নমস্কার বন্ধুরা, কিচেন টু ডাইনিং এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে রাতে আমি ডিনারে চলে এসেছি। কি বানাতে দেখো, চিলি চিকেন বানাবো। রুটিটা তৈরি করা হয়ে গেছে। চিলি চিকেন বানাবো আর রুটি আজকে ডিনারে আমাদের হবে। তা আমরা তো 3 জন, সেজন্য 300 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে। আর দেখো, একটা ডিম নিয়েছি, এর মধ্যে মাখাবো। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমার দুটো মোটা মোটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়েছি একটা। আর দেখো, আদা কুচি, রসুন কুচি করে নিয়েছি, আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো, এখানে আমি একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরে ধনে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এই মশলা একটু রান্নাতে লাগাবো আর এতেও একটু দেবো, সেই জন্য। তা আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, একটু মশলা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটাকে আমি কিছুক্ষণ আগে ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু সাদা তেল দিলাম, লবণ আর কাশ্মীরি মরিচ গুঁড়া। একটু সয়া সস দিয়ে দেবো। টমেটো সস এখন দেবো না। কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এবার থালাটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখছি। তারপর ভেজে নেবো। দেখো, 10 মিনিট পরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। ওভেন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেলেই করবো। তোমরা ইচ্ছে হলে চিকেনগুলোকে সাদা তেলেও ভেজে নিতে পারো। তেলটা চলে এসেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি পিসগুলোকে আমার নিজের সুবিধা মতন একটু ছোট ছোট করে নিয়েছি। মোটা মোটাও রাখতে পারো, কিন্তু আমি বাড়িতে খাচ্ছি সেই জন্য ছোট ছোট করেছি। ভাজা হয়ে গেলে তখন আমি ভেজে দেবো। হালকা স্টিমে ভাজবো। ধীরে ধীরে ভাজা হয়ে গেছে। রুটি বাড়িয়ে দেবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেবো। দেখো, সব ভাজা হয়ে গেল। দেখো, আমি কড়াইয়ে কতটুকু তেল রেখেছি। এবার এই তেলের মধ্যে আমার কালো জিরেটা ভালো লাগে তাই দিলাম। তোমরা একটু নাও দিতে পারো। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার এক একে সব দিয়ে দেবো। রসুন কুচি দিলাম, আদা কুচিটা দিয়ে দেবো। যে আদা রসুন জিরে আর ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা
একটু চিনি এর মধ্যে অ্যাড করবো। হবে না, তাই অল্প একটু করে নেড়ে নিই। টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সবগুলো এর মধ্যে আমি কিছু দিয়ে দিচ্ছি, দেখো হলুদ দিয়ে দিলাম। চিকেনে লবণ দেওয়া ছিল তাই সেই দিকে একটু লবণ দিলাম, বেশি লবণ লাগবে না। আর চিলি চিকেন একটু ঝাল ঝালের দরকার, তাই আমি লাল লঙ্কা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো। আর রঙের জন্য একটু কাশ্মীরের লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দেবো। দেখো টমেটো সস নিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে এক জায়গা করে আমি এটা একটু মিক্স করে নেবো চামচ করে। আমি ওটার উপরে কড়াইয়ের মধ্যে এটাকে দেবো, গ্রেভি বানাবো। এটা নিয়ে এটাকে আমি এখানেই তৈরি করে নিচ্ছি এক জায়গায় করে। দেখো বন্ধুরা, ঢাকা খুলে কি হলো, দেখো পেঁয়াজ অনেকটা ভেজে গেছে। এবার আমি কি করবো, সসের এটার মধ্যে ঢেলে দেবো মিক্সচারটা, সোয়া সস টমেটো সসের মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। জায়গাটা ধুয়ে জলটাও দিয়ে দিই। এই বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে মিক্স করে ওর মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না, একটুই দিলাম। এবার এটাকে আমি গুলে নেবো। এটাকে পাতলা করে গুলে নিয়ে একবারে জলটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে এটাকে এপিট করে মাখিয়ে নিই। একটু ঢাকা দিলে হয়ে যাবে। আর 5 মিনিটের মধ্যে চিলি চিকেন রেডি হয়ে যাবে। দেখো আমি স্টিমে 10 মিনিট বসিয়েছিলাম, ঢাকা দিয়ে দিলাম। যেন দেখিনি, মনে হচ্ছে হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে না গ্রেভিটা একটু টেনে নেবে, কারণ কর্নফ্লাওয়ার আছে আর রুটির সাথে খাবো, তাই একটু থকথকে করে গ্রেভিটা বানানো হয়েছে দিয়ে খাওয়ার জন্য। চলো আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা রুটির সাথে পরিবেশন করবো।